আজকে আমি যে সূরা নিয়েছি, এখন আসি আমার মূল কথার মধ্যে। সূরাতুন নাসর, সূরাতুন নাসর। নাসারাত, নাসার আর নাসারা, নাসর মানে হচ্ছে সাহায্য করা। কি করা? এটার বাংলা অর্থ কি? সাহায্য করা। আমরা পড়ি না নামাজের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা পড়ি কিনা? কিন্তু এই যে নাসর, এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন, এটার সারমর্ম কি, এটার ব্যাখ্যা কি, এটা আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরা প্রত্যেকেই নামাজে পড়ি, কিন্তু আমরা কিন্তু বাস্তবে এই সূরা কেন নাজিল হয়েছে, এটার সারমর্ম কি, এটার গুরুত্ব কি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমাদের জানা দরকার আসেনি? এই জানার নামই হচ্ছে তাফসীর। ভেঙ্গে ভেঙ্গে ক্লাসের মতো বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে তাফসীর। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। তাহলে সূরাতুন নাসর, নাসর অর্থ কি? সাহায্য করা। কি করা? তাহলে সাহায্য করা। এই সাহায্য করেছেন আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক প্রকাশ্য আমার নবীজিকে সাহায্য এবং বিজয় দান করেছেন। এই আয়াত নাজিল করলেন। তার আগে আমার নবীজি যখন মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছেন, মদিনা শরীফের মধ্যে সূরা নাসর আল্লাহ নাজিল করলেন। সূরা নাসর নাজিল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। ইযা, যখন, জাআ, আসবে, নাসরুল্লাহি, সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয় আসবে। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। এই আয়াতের অনুবাদ, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে আপনার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি, তখন আপনি হামদ এবং সানা, আল্লাহ পাকের প্রশংসা করুন যখন দেখবেন লোকজন প্রবেশ করতেছে। ওয়াস্তাগফিরহু, এবং তাদের গুনাহের জন্য, তাদের অন্যায় অপরাধ, তারা পূর্বে মুসলমান হওয়ার পূর্বে যা গুনাহ অন্যায় অপরাধ ছিল তাদের জন্য, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত গুনাহগার আসবে তাদের জন্য ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করেন, ক্ষমা, তাদের জন্য ক্ষমা চান। বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়াস্তাগফিরহু, এই অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে বলছে আমার নবীজির জন্য নাকি নবীজিকে বলছে,
নবীজির গুনার জন্য নাকি আল্লাহ বলছে আপনি ক্ষমা চাবেন? নাউজুবিল্লাহ বলেন না। নবীজির গুনাহ আসেনি? সাহাবীদের গুনাহ আসেনি? আল আম্বিয়াউ মাসুমুন, আমার নবীজি বলছেন আমি রসুলের তো গুনাহ থাকা দূরের কথা, সমস্ত আম্বিয়ায়ে কেরামেরাই নিষ্পাপ, তাদের কাহারও কোনো গুনাহ। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার বলেন না। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন যেই সমস্ত সাহাবীরা বেদিন থেকে কালিমা পড়ে আমার নবীজির হাতে মুসলমান হয়েছে এবং তারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে তারা দুনিয়ার জমিন থেকে আবার কবরের জমিনে চলে গেছে, আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, ওই সমস্ত সাহাবীদের উপর আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দ্বীনের উপর ছিল, যারা আল্লাহ রসুলের ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের পূর্বের যত প্রকারের অন্যায় অপরাধ গুনাহ করেছিল তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যখন এই আয়াত নাজিল হলো, আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন যে আমার সাহাবায়ে কেরাম তারা এখন ইসলামের মধ্যে এসেছে, তারা আল্লাহ এবং রসুলকে তারা ভালোবেসেছে, সুতরাং এখন আর তাদের কোনো গুনাহ নাই। এখন থেকে কেউ আমার সাহাবীদেরকে গুনাহগার বলবা না, কেউ যদি গুনাহগার বলো তোমাদের স্থান হবে জাহান্নামে, তাদেরকে অপবাদ দেওয়ার কারণে, ঠিক কিনা? তাহলে সাহাবীদেরও কি নাই? এখন তো আমাদের সমাজের মধ্যে এই অনেকেই সাহাবীদের গুনাহ তো আছে আছে বলে, নবীদেরও গুনাহ আছে। নাউজুবিল্লাহ কর না। ওই যে ইজাজাত তাফসির করতে গিয়া কিছু ভ্রান্ত তাফসিরের মধ্যে লেখতে ওয়াস্তাগফিরহু, আপনি আপনার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন। কিন্তু আমার নবীজি বলছে আমি তওবা কেন করব? আমি তো হচ্ছে মাসুম, আমার কোনো গুনাহ নাই, আর আমি তো আল্লাহ পাকের জান্নাতের জন্য তো ইবাদত আমি করি না, আমি তো জান্নাতের মালিক, আমার উম্মতকে তো আমি জান্নাত দিব, আমি তো জান্নাত দিব। আচ্ছা, আমার রসুল কি দুনিয়ার জমিনে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছেন না? দিছেন কিনা? একদিন নবীজি নামাজ পড়তেছেন মসজিদে নববীর মধ্যে, তো কয়েকজন সাহাবী বসে আছে। তা আমার নবীজি নামাজের পরে কয় ইয়া আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি, ও উমর ফিল জান্নাহ, উমর তুমিও জান্নাতি, ও উসমান ফিল জান্নাহ, উসমান তুমিও জান্নাতি, ও আলী ইয়া আলী ফিল জান্নাহ, হে আলী তুমিও জান্নাতি, ইয়া আব্দুর রহমান ইবনে আউফ, হে আব্দুর রহমান ইবনে আউফ তুমিও জান্নাতি। এইভাবে আমার নবীজি বসে বসে কয়জনকে? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। মুবাশশারা, আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ। এই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিদায় আরবিতে এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কথা বুঝছেননি? তাহলে আমার রসুল জান্নাত দিতে পারেন কিনা? আর কারো কারো আকীদা হচ্ছে কয় নবীজি গুনাহগার, কাল হাসরের ময়দানে নবীজির কি অবস্থা হবে নবীজি নিজে জানবেন না। অথচ আমার নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূল পাকের রওজা জিয়ারত করবে তার জন্য কাল হাসরের ময়দানে আমার জন্য তাকে সুপারিশ করার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি শাফায়াতকারী, সুপারিশকারী, আমার নবীজি শাফায়াত করবেন। আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের আকীদা, কিছু মৌলবীরা তাদেরকে ভ্রান্তভাবে বুঝিয়েছে যে নবীজি কাল হাসরের ময়দানে তিনি নিজেই কি অবস্থা হবে তিনি নিজেই জানবেন। বাবারা আমার, এই সূরা কেন নাজিল করলেন আমার আল্লাহ?
আল্লাহ বললেন, যখন আমার পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখন দেখবেন দুনিয়ার মানুষেরা, বেদিন কাফেররা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। সূরা নাজিল করে আমার রসুলকে জানিয়ে দিলেন, আমার রসুল তো মক্কার জমিনে 13 বছর, মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করেছেন। কত বছর? 13 বছর। 13 বছর ইসলাম প্রচার করতে গিয়ে আমার রসুল যখন যত জায়গার মধ্যে গিয়েছেন, 100 জনকে দাওয়াত দিলে আমার রসুল হেরাতে 1 জন 2 জন 5 জন মাত্র মুসলমান হতো। নবীজি একদিন ওই পাহাড়ের উপরে সমস্ত আরবের লোকদেরকে ডাকলেন, সমস্ত কাফেরদেরকে ডাকলেন। সেখানে আবু জাহেল আছে, সেখানে আবু লাহাব আছে, সেখানে উতবা সাহেবা বড় বড় কাফেরদের নেতা ছিল। তাদের সবাই তারা গেল। নবীজি বললেন, হে মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা, শোনো, তোমাদেরকে আমি যদি একটা সুসংবাদ দেই, তোমরা কি মানবানি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তারা বলতো মুহাম্মদ, আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুলে পাকের নাম শুনলে দুরূদ শরীফ পড়া উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? যখনই রসুলে পাকের নাম নেবেন তখনই সঙ্গে সঙ্গে দুরূদ পড়বেন। রাজি আছেননি? কাফেররা মুহাম্মদ বলে ডাকতো, আমরা মুহাম্মদ বলে ডাকবো না, আমরা সঙ্গে দুরূদ শরীফ পড়বো। ঠিক কিনা? আমাদের সমাজে অনেক কিছু ভাইয়েরা আছেন, তারা তাফসির করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে তারা বলেন মুহাম্মদ বলেছে, মুহাম্মদ বলেছে। আছে না? ইউটিউবে দেখেন, অনেকের ওয়াজ শুনবেন, দেখেন, মিলে দেখেন আমার কথার সঙ্গে। রসুলকে হ্যাঁ বড় ভাইয়ের মতো মনে করে, এই জন্য মুহাম্মদ মুহাম্মদ বলে। অথচ আমার আল্লাহ আমার রসুলকে বলেছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার রসুলকে আমার আল্লাহ সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও রসুলকে সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যতবার দেখা হতো বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ছাড়া আমার কোনো নবীজির কোনো সাহাবী নবীজিকে ডাক দিতেন না, এবং নবীজির অনুমতি ছাড়া কোনো সাহাবীরা নবীজির সামনে বসতেন না। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীজি না বলতেন ততক্ষণ পর্যন্ত তারা বসে দাঁড়িয়ে থাকতেন। নবীজি বলতেন তারা বসতো। আবার নবীজি যখন উঠে চলে যেতেন, হুজরা মোবারক না যাওয়া পর্যন্ত কোনো সাহাবায়ে কেরাম দাঁড়ানোর থেকে বসতেন না, তারা দাঁড়িয়ে থাকতেন। যখন দেখতেন হুজরা মোবারকের ভিতরে ঢুকে গেছে, এখন আর রসুলকে দেখা যায় না, তখন সাহাবায়ে কেরাম বসতেন। এর আগে সাহাবীরা বসতেন না। কত সাহাবীরা কত সম্মান করেছে আমার রসুলকে, ঠিক কিনা? আর এখন আমার রসুলকে আমার মতো এই না, সেই না, ওই না, মুহাম্মদ, এই কত রকমে গালি দেয়, এইভাবে গালি দেয়। কিন্তু আমার রসুলকে আমার আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন, আয় হাবিব, আয় মাহবুব, ইয়াসিন, তাহা, আর তারা আমার রসুলকে কেমন অপমান করে, অসম্মান করে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে সাবধান করুক বলে আমিন। তো রসুল যখন ওই পাহাড়ের উপরে গেলেন, সেখানে গিয়ে যখন বললেন, ও মক্কার কাফেররা শোনো, মক্কার লোকেরা শোনো, তোমাদেরকে আমি এমন একটা সুসংবাদ দিব, তোমরা কি মানবানি? কয়, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তুমি তো কখনো আমানতের খেয়ানত করো না। ছোট কাল থেকে আমরা আমাদের যত আমানত আছে তোমার কাছে আমরা দিয়েছি, তুমি যেভাবে আমরা দিয়েছি তুমি সেইভাবে আবার আমাদেরকে ফেরত দিয়েছ। আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত করা একটা মুনাফিকি কাজ। এখন তো আমরা আমানত কারো কাছে রাখলে সে ভেঙে ফেলে, কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে আমানত আপনার কাছে যদি সে এই 5,000 টাকা রাখে, টাকাগুলি যদি ফুরান হয় এবং বলে যে আমি টাকাগুলো তোমার কাছে রাখলাম,
কিছুদিন পরে আমি নিয়ে যাব। এখন আপনি মনে করলেন যে সে আমার কাছে আমানত রেখে গেছে, 15 দিন 1 মাস পরে সে নিবে, একটা টাইম দিয়েছে বা একটা সম্ভাব্য সময় দিয়েছে। আপনি চিন্তা করলেন তাহলে আমি এই সময়ে 5,000 টাকা দিয়ে আমার নিজের একটা কাজ করি, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এটা আবার এখানে জমা করে আমি তাকে দিয়ে দিব। আমার নবীজি বলছেন কয় এটা করা জায়েজ নাই। কি নাই? আপনাকে যেই টাকা আমানত দিয়েছে সেই টাকাটাই ওই ছিঁড়া হলে ছিঁড়া। এখন আপনি মনে করবেন আমি টাটকা দিয়ে দিব, অসুবিধা কি আছে? না, আপনাকে কেউ যদি পুরাতন কোনো মাল রেখে যায়, আপনি কোন আমি এখন ইউজ করি পরে আমি নতুন কিনে দিব, তাও ইসলাম বলছে না, এটা করা যাবে না। তার আমানত ছিঁড়াটা তুমি ছিঁড়াটাই ফেরত দিবা, তার টাকা নির্দিষ্ট যেটা রেখে গেছে সেটাই তুমি ফেরত দিবা। এইটার নামই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমানতের খেয়ানত আমরা করি বিদায় আজকে আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলন বেশি হয়ে গেছে, আছে না? এখন আর কেউ কাউকে হাওলত দিতে চায় না, কিন্তু যখন বলে যে আমি তোমাকে সুদ দিব তখন আবার হ্যাঁ টাকা আছে, ঠিক কিনা? অথচ সুদ হারাম। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা আমরা করব, সুদ থেকে আমরা মুক্ত থাকবো, রাজি আছেনি? আর যেই ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, যে ব্যক্তি সুদের লেখা লেখে, আমার নবীজি বলছেন কয় 4 জনের সমান অপরাধী, 4 জনে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে সুদ দিল, সুদ নিল, যে সাক্ষী দিল, যে সাক্ষীর এটা লেখলো, স্টাম্প করে না গোপনে গোপনে, কয় এটা সমান অপরাধী। এই জন্য কেউ যদি সুদ নেয় তাকে সহযোগিতা দূরের কথা, তাকে আরো আপনি বাধা দিবেন, তাকে বুঝাবেন যেন সে কোনোভাবে যেন সুদ না খায় এবং ঘুষ না খায়। আমার নবীজি বলছেন আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খায়, সুদ খায়, যে ঘুষ দেয়, যে সুদ দেয়, যে নেয়, তারা কিলাহুমা ফিন্নার, তারা দুইজনেই সমান অপরাধী এবং কিলাহুমা ফিন্নার, তারা দুইজনে জাহান্নামের মধ্যে যাবে। বলো না নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে রাজি আছি না জাহান্নামে যাইতে রাজি আছি? জান্নাতে যদি আমরা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা সুদ আমরা খাবো না, চাকরির ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আমরা ঘুষ দিব না, রাজি আসিনি? এখন কাফের এবার ডাক দিল, তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তুমি আমানতের খেয়ানত করো নাই, তুমি অবশ্যই তুমি ভালো কথা বলবে, তুমি সুসংবাদ অবশ্যই আমাদের জন্য মঙ্গল কথাই দিবা। এইবার আমার নবীজি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলল হে লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছি আল্লাহ তাআলার একজন প্রিয় রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল, উতবা, সাহেবা তারা বলল মুহাম্মদ তুমি কাহেন, তুমি জাদুকর, তুমি সাহের, তুমি গণক, এনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ বলেন না। কিছুক্ষণ আগে বলছে তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, অমঙ্গল কিছু বলো না, তুমি তো সব সময় ভালো কথা বলো, কিন্তু এখন তুমি আমাদেরকে যেই কথা বলতেছ এটা নিশ্চয় তুমি মিথ্যা বলো, তুমি মাজনুন, তুমি পাগল হয়ে গেছো। আমরা বছরকে বছর ধরে আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করে আসছি, আর তুমি এখন বলো এটা আবার কোন ধর্ম নিয়ে আসছ? সুতরাং সবাই আমার রসুলকে অপমান করে, সেদিন সেখান থেকে মাজনুন, কাহেন, সাহের, পাগল, গণক এগুলি বলে চলে গেল। বলো না নাউজুবিল্লাহ। এইভাবে করে মানুষকে দাওয়াত দেয়, 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিন দেয়। মানুষ মাত্র কয়েক শত মানুষ মুসলমান হয়েছে।
আবার যখন আমার নবীজি মক্কা থেকে এবার মদিনায় চলে গেল, মক্কার জীবন হচ্ছে 13 বছর। 13 বছরের মধ্যে আমার নবীজি 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। কত বছর? 3 বছর। নবীজির সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর অল্প কয়েকজন মাত্র মুসলমান হয়েছে, আর কোনো লোক নাই, কোনো মুসলমান নাই। নবীজি যেখানে যায় সেখানে নবীজিকে গালিগালাজ করে, নবীজিকে বাধা দেয়। নবীজি যখন তায়েফের ময়দানে গেল, সেখানে গিয়ে যখন কালিমার দাওয়াত দিলাম, সেখানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তায়েফের জমিনের যত লোকেরা আছে সবাই আমার নবীজিকে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির রক্ত মোবারক পড়তে 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 পা মোবারকের মধ্যে গিয়া নবীজির জুতা মোবারক খড়ম মোবারকের মধ্যে লেগে জুতা এবং পা এমনভাবে জমাট হয়ে গেছে। নবীজি যখন ফিরে আসলেন, টান দিয়ে আমার নবীজি জুতা খুলতে পারেন নাই, রক্তটা এমনভাবে জুতা মোবারকের সঙ্গে লেগেছে। মা খাদিজা অনেক কষ্ট করে আমার নবীজির পায়ের থেকে রক্ত মাখা খড়ম মোবারকটা খুলেছে। এত কষ্ট করেছে দিনের জন্য। তো আমার রাসূল যখন এই কষ্ট পেল, আমার রাসূলকে কষ্ট দিল, রক্তাক্ত করল, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠিয়েছে, আপনাকে আজকে যেই কষ্ট দিয়েছে, আপনি যদি চান তাহলে আমি এই তায়েফের ভূমিটাকে আমি উল্টিয়ে দিব এবং সমস্ত মানুষদেরকে পাহাড় উল্টে আমি সেখানে মাটির সঙ্গে মিশিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি বলছেন, ও জিবরাইল শোনো, তুমি বলতেছো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, যদি তায়েফবাসীরা আমাকে চিনতো তাহলে তারা আজকে আমাকে অপমান করতো না। যদি তুমি তাদেরকে মাটির সঙ্গে পাহাড়কে উত করে তুমি যদি তাদেরকে সব মেরে ফেলো, আমি পরবর্তীতে কাকে ইসলামের দাওয়াত দিব? সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাকে চিনতে পারে নাই বিদায় আজকে আমার উপর তারা রক্তাক্ত করেছে। আগামী দিন যখন আমাকে চিনবে, তারা মুসলমান হয়ে যাবে। আগামী তারা আমি রাসূলকে ছাড়া তারা বুঝবে না। এজন্য আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, যেই কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তিনি ইমানদার হতে পারবেন না, তার সন্তান সন্ততি টাকা পয়সা নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে। তো সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে তারা ভালোবেসেছেন বিদায় তারা জীবন দিয়েছেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন, ডাক দিয়েছেন, সাহাবী তার বাসর ঘর থেকে নতুন বউ রেখে তিনি চলে গেছেন যুদ্ধের ময়দানে, ঠিক কিনা? সেই সাহাবীদেরকে তুমি গুনাহগার বলো, সেই সাহাবীদেরকে তুমি পাপওয়ালা বলো, কিন্তু তাদের আগে পাপ ছিল, এখন তো পাপ মুক্ত হয়ে গেছে, ঠিক না? মুসলমান হওয়ার কাছে পরে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এখন আমি তাদের উপর রাজি খুশি, এখন আর কোনো গুনাহ নাই। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজির উপর সূরা যখন নাজিল করলেন, আমার নবীজি বিজয়ের একটা সুসংবাদ পেলেন। কখন? এটা হচ্ছে 630 খ্রিস্টাব্দের, এটা 630 খ্রিস্টাব্দের 10 হিজরি সনের কথা, আমার 8ম হিজরির কথা। 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে 10ই রমজান এই সূরা নাজিল করলেন। নাজিল করার পরে আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এবার মক্কার দিকে চললেন। আমার রাসূলের সঙ্গে মদিনা শরীফ থেকে 10,000 সাহাবী জমায়েত হয়ে তারাও কাফেলাতে যুক্ত হলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার চলতে লাগলেন।
নবীজি যখন মক্কার অদূরে পৌঁছে গেলেন, মক্কার বড় বড় কাফেররা, মক্কার যত বেদুইনরা আছে তারা বুঝে গেল নবীজি মদিনা থেকে বিশাল কাফেলা নিয়ে চলে আসছেন, আজকে আমাদের উপর হামলা হবে, আজকে মক্কার জমিন আমাদেরকে থাকতে দিবে না। তারা এই ভেবে সবাই ছুটাছুটি করতে লাগলো। আমার নবীজি যখন মক্কার ভিতরে পৌঁছে গেলেন, আমার নবীজি এবার পৌঁছার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের উদ্দেশ্যে বললেন, আজ থেকে তোমরা কেউ পালাবে না, তোমাদের উপর কোনো অত্যাচার করা হবে না, তোমাদেরকে কোনো হত্যা করা হবে না, তোমাদের উপর কোনো নির্যাতন করা হবে না, যদি তোমরা এখন থেকে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন, মহিলারাও ছুটাছুটি করতে লাগলো, বাচ্চারাও কান্না ছুটাছুটি করতে লাগলো। মহিলারা কি নিজেরাই বাঁচবে না বাচ্চাদেরকে বাঁচাবে? ওই যে কাফেররা চলে গেছে, তারা তাদের সন্তান স্ত্রীরাকে ছুটাছুটি করলো, তাদের স্ত্রীর প্রতি মায়া নাই, সন্তানের জন্য মায়া নাই। কারণ আমাদের মায়া আছে, মক্কার জমিনে ওই সময় কিন্তু স্ত্রী এবং সন্তানের কন্যা সন্তানের প্রতি তাদের কি নাই, মায়া ছিল। মনে চাইছে জীবিত সন্তানকে পানিতে ফেলে, কূপে ফেলে, তাকে পাথর মেরে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি পুঁতে রেখে দিয়েছে, এইভাবে তাদেরকে বাচ্চাদের হত্যা করছে। মনে চাইছে মহিলাদেরকে মেরে ফেলে দিছে, মনে চাইছে তালাক দিয়ে দিছে। কিন্তু এখন আর আমাদের সমাজের মধ্যে বাবার জীবন চলে যায়, মার জীবন চলে যায়, সন্তানকে কোনো বাবা কখনো ছাড়তে পারে? আছে না? তো তারা সবাই চলে যাচ্ছে। আমার নবীজি বলল, তোমরা মহিলারা নিরাপদ, বাচ্চারা নিরাপদ, তোমরা ছুটাছুটি করবে না, তোমরা দৌড়াদৌড়ি করবে না, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, তোমরা ইসলামের মধ্যে আসো। এইদিকে হযরত বেলাল, নবীজির বিখ্যাত সাহাবী, নির্যাতিত একজন সাহাবী, কাফেরের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে তিনি, তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, গরম উত্তপ্ত বালুর মধ্যে তাকে ফেলে দে, তাকে পায়ের মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে তাকে টেনেছিল ওই যে নবীজির প্রখ্যাত সাহাবী বেলাল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো সবাই যার যার মতো করে কাফেররা চলে যাচ্ছে, আপনি সবাইকে নিরাপদ বলছেন, আরেকদিকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাবার ভিতরে লাত, মানত, হুজ্জা, হুবল, বড় বড় এই মূর্তিগুলি সহ কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তি ছিল। আর তারা প্রতি বছর যখন হজের মৌসুম আসতো, আমরা মুসলমানরা তাওয়াফ করি, হজ করি, ওই সময় তারা কাবার ভিতরে ঢুকে 360টা মূর্তি ছিল, যেই আবু জাহেল, আবু লাহাব, ওই যে উতবা, সাহেবা, তারা সেখানে তারা কি করত, বড় বড় এই মূর্তিগুলাকে পূজা দিত, আর ছোট ছোট মূর্তিগুলাকে সাধারণ কাফেররা পূজা দিত। নাউজুবিল্লাহ বলেন না। সাহাবীরা সব ভেঙ্গে চুরমার করে দিলেন, একটাও রাখলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটি মূর্তিও নাই। মূর্তিগুলি ভেঙ্গে আমরা সব চারকার করে আমরা পুরা কাবাকে পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। হযরতে বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা শরীফ তো মুক্ত হয়ে গেছে, এখন আজান দিব। সুবহানাল্লাহ কর না। এখন আজান দিব। এটা 18 রমজানের কথা। 10 রমজান রওনা দিয়েছেন, 8 দিন তারা ফতে থেকে 18 রমজান এসে এবার আমার আসরের সময়ের কথা, আসরের ওয়াক্ত হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরে তো আসরের ওয়াক্ত হবে, ঠিক না? এই সময়ের মধ্যে যখন তিনি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কিছুক্ষণের মধ্যে আজান, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তো আমি আজান দিতে চাই। কয়, বেলাল তুমি আজান দাও। সুবহানাল্লাহ কর না। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজান দেব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কোন দিকে ফিরে আজান দিবে? বেলালকে বলে, বেলাল তুমি কোন দিকে ফিরে আজান দিবে? কয়, আমি কাবার উপর উঠব,
কাবার উপরে বেলাল টপকে উঠে গেলেন। এবার সাহাবীরা কয় কোন দিকে ফিরে আজান দিবা? বেলাল বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এই কাবার কাবা হচ্ছে আমার নবীজি। কাবার কাবাকে আমার নবীজি। বেলাল আমার নবীজি দেখছে কাবার দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে। আমার বেলাল নবীজির দিকে ফিরে আজান দেওয়া শুরু করলেন। আমরা কোন দিকে দেই? পশ্চিম দিকে। যারা কাবার উত্তরে আছে তারা কোন দিকে দিবে? দক্ষিণ দিকে। যারা দক্ষিণ দিকে আছে তারা কোন দিকে দিবে? উত্তর দিকে। যারা কাবার থেকে পূর্ব দিকে আছে তারা কোন দিকে দিবে? পশ্চিম দিকে দিবে। তা আমরা কাবার থেকে পূর্ব দিকে, এজন্য আমাদের আজান পশ্চিম দিকে, মানে কেবলামুখী হয়ে আজান দেওয়া লাগবে। এখন হযরতে বেলাল তো কাবা শরীফ দেখলেন, কিন্তু এনে কোন দিক দিয়ে দিবে? কারণ কাবার উপরে তো বেলাল, কারণ কাবার দিকে তো ফিরে আজান দেওয়া লাগবে। মদিনার থেকে তো নবীজি হযরতে বেলাল আজান দিচ্ছেন কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। এখন তো তিনি কাবার উপরে। এখন তিনি কইলেন না, এখন তো আর আমি তো কোনো দিকে ফিরিয়ে দিতে পারি না, কারণ সব দিকে আমার কাবা, আমি কোন দিকে দিব? কাবার কাবা যিনি আমার নবীজি, নবীজির দিকে ফিরে আজান দেওয়া শুরু করলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আজানের পরে বলতেছে বেলাল, কাবার কাবা আমার নবীজি, এই জন্য আমি রসুলের দিকে ফিরে আজান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী বাবারি বাবা, নয় সে কাবা নয় সে বাবা নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে যে যত কাবার কাবাকে আমার নবীজি, কথা শেষ। আমার ভাইজান বসে রাখছে। আমার নবীজি যখন আজান শেষ হলো, আজান শেষ হওয়ার পরে নামাজের প্রস্তুতি নেয়। এদিক থেকে যত কাফেররা পালিয়ে গেছে তারা আবার আস্তে আস্তে তারা সবাই দলে দলে আসা শুরু করলো। নবীজির হাতে এসে তারা সবাই কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। মহিলারাও আসতে লাগলো, বাচ্চারাও আসতে লাগলো, ছেলেরাও আসতে লাগলো, মেয়েরাও আসতে লাগলো। তারা সবাই আমার নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমরা ভুল পথের মধ্যে ছিলাম, আমরা আর ভুল পথের মধ্যে থাকতে চাই না, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে দলে দলে তারা মুসলমান হলো। ওই যে আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিনে 13 বছর 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আজ থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। তো 10 বছর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন, গোপনে 3 বছর, কত হলো? 13। আর মদিনাতে করেছেন 10। নবীজি নবুয়তের বয়স ছিল 23। আর নবীজি নবী হয়েছেন নবীজির জন্মের আগে না, শুধু
পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির আগে, সমস্ত নবীদের সৃষ্টির আগে আমার নবীজি নবী হইয়া দুনিয়ার জমিনে এসেছেন। কিন্তু নবুয়তের দায়িত্ব পালন করেছেন 40 বছর বয়স থেকে 63 বছর বয়স। এই 23 বছরে কোরআন দাফে দাফে নাজিল হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। 8 বছরের মাথায় মক্কার জমিন এসে নবীজি কি করলেন? মক্কা বিজয় করলেন। 2 বছর পরে আবার নবীজি বিদায় হজের, বা নবীজি আবার পরের বছর আর হজ করতে আসেন নাই। 10ম হিজরিতে নবীজি 632 খ্রিস্টাব্দে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসে নবীজি হজ করলেন। যে হজকে বলা হয় বিদায় হজ, এটাই হলো প্রথম হজ। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি 8ম হিজরিতে মক্কা বিজয় করে চলে গেলেন। তারপরে 10ম হিজরিতে আবার আসলেন। তা আল্লাহ বললেন কি, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। এতদিন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করেছেন, সাহাবীরা কষ্ট করেছে, আমি এক সময় আপনাকে সাহায্য দিব। যেই কোনো কাজের লাস্টে যদি আপনি সবর করেন, এটার কথা বলে না, কয় ধৈর্যের বল কি হয়? মিষ্টি হয়। তো রসুল 23 বছর ধৈর্য ধরেছেন, আল্লাহ বিজয় দিছেন। মক্কায় আসলো তারা, যখন আল্লাহ পাক সাহায্য করলেন, তারা ওয়ারাইতান্না সাইয়্যিদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কয় ইয়া রাসূলুল্লাহ তখন দেখবেন তারা দলে দলে প্রবেশ করেছে। তাহলে মক্কার জমিনে প্রবেশ করেছে কি না? তখন আমার আল্লাহ বলছেন ফাসাব্বি, যখন দেখবেন তারা মুসলমান হতে লাগলো, কারণ তারা একটু আগে কাফের ছিল, বেদিন ছিল, এখন তারা মুসলমান। কয় তাদের জন্য কি করবেন? কয় আমি যখন আপনাকে সাহায্য দিলাম, আপনাকে বিজয় দিলাম, আপনি তখন আমার শুকরিয়া আদায় করেন, হামদ পড়েন, প্রশংসা করেন। আমরা কোনো সন্তান যদি ভালো ফলাফল করে তখন আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি না? খুশি হয় না? তা আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ তখন আপনি খুশি হইয়া আমার উপর কি করবেন? প্রশংসা করবেন। ওয়াস্তাগফিরু, এবং যারা একটু আগে মুসলমান হয়েছে তাদের তো গুনাহ খাতা ছিল, এখন তাদের সমস্ত গুনাহ খাতার জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। ইন্নাহু কানা তাওয়াবা, আর নিশ্চয়ই আমি হচ্ছি সবচেয়ে বড় তওবাকারী। যে ব্যক্তি আমার কাছে চায়, গুনাহ করার পরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তুমি গুনাহ থেকে নিরাশ হও না। পাহাড় পরিমাণ, উট পরিমাণ তুমি গুনাহ করেছো, বান্দা তুমি চোখের পানি ফেলে দিয়া তুমি নিরাশ হও না, আমি আল্লাহর কাছে চাও, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার চোখের পানি ফেলে দেওয়া মাটিতে পড়ার আগে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে সূরা নাসরের অর্থ সাহায্য করা। আল্লাহ পাক আমার রাসূলকে সাহায্য করেছেন, পরে আমার রাসূলকে সূরা নাজিল করে দিয়ে সংবাদ দিয়ে দিয়েছেন আগে। তাহলে সূরা নাজিল হলো মদিনায়, বিজয় হলো কোন জায়গায়? মক্কায়। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করেন ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে প্রকাশ্য আমি সাহায্য এবং বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি সাধারণভাবে এসেছে? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না, পর্দা করতে চাই না, দান খরচ করতে চাই না, একটু মাহফিলে এসে বসবো সেটাও পারি না। নবীজির সময় নবীজির গাড়ের মধ্যে সেজদা দিত, কাফেররা নারী বুড়ি দিয়ে রাখত, কোনো বাধা নাই, বিঘ্নতা নাই, কিন্তু আমরা পড়তে চাই না। রোজা রাখতে চাই না। সাহাবীরা 24শে রমজান 2য় হিজরিতে বদর যুদ্ধের সময় শুধু খেজুর খেয়ে সাহারি করে তারা সারা আসরের সময় এই কষ্ট দিয়ে, রৌদ্রে দিয়া তারা বদর প্রান্তরে তারা যুদ্ধ করে ইসলাম এনেছেন। আর আজকে আমরা রোজা রাখতে চাই না, আমরা বিভিন্ন অজুহাত দেই। কেন রোজা রাখেন না? এত বড় একটা সুঠামদের অধিকারী, আপনার উপর রোজা ফরজ, আপনি রাখতে হবে। তবে আল্লাহ বলছেন তুমি যদি অসুস্থ হও, তুমি যদি সফরে থাকো, তুমি যদি পাগল থাকো, তুমি যদি একেবারে বৃদ্ধ হয়ে যাও, তোমার দ্বারা সম্ভব না, সেই ক্ষেত্রে বলছে তুমি পরে রোজা রাখো। অথবা তুমি একবার অসুস্থ, তাহলে তুমি ফিদিয়া দিয়ে দাও। গরিবকে তুমি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, রোজা রাখতে পারবা না, আমার নবীজি বলছে তুমি একজন মিসকিনকে তোমার সমপরিমাণ ইফতার সাহারি খাওয়াও, এটা তোমার জন্য হক আদায় হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। নবীজিকে পাইতে হইলে, নবীজিকে পাইতে হইলে দুরুদ জিকির ছাড়া উপায় নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে সবাই একটু আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কি যে সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না। ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো। ফুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত বইল না। তোমরা নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত বইল না। নবীর দরদ সাইরো না, নবীর দরদ সাইরো না। নবীজিকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।